বন্ধুরা, আজকে তো হোলি, আর সেই জন্য সবাই খুব ব্যস্ত। আর সেই জন্য ভিকি, হেনা, রনি, ঈশা সবাই মিলে সুন্দর করে জায়গাটাকে সাজাতে ব্যস্ত। বাহ, এইবার সাজানোটা সত্যি ইউনিক হচ্ছে, দারুণ লাগছে। কবে থেকে ইচ্ছা ছিল এইরকম ওপরটা যদি মালা দিয়ে সাজানো যায়, খুব ভালো হবে। আচ্ছা হেনা, একটু ভালো করে দেখে নাও তো প্রত্যেকটা মালার মধ্যে ডিসটেন্স গুলো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, একদম ঠিকঠাক আছে। এইটাকে আরেকটু ওই দিকটা দিন ভিকি বাবু। আচ্ছা, এই তো সরিয়ে দিলাম। হেনা, দেখো তো এবার ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আরে এই রনি বাবু, আরে দূর, আর কতক্ষণ লাগবে এইসব করতে? আরে আসুন না, দূর, রং খেলবো। আগে সবাই বাড়ির লোক চলে আসবে, তার আগে একটু কথা বলবো পার্সোনাল, সেটারও টাইম দেবেন না। এক্ষুনি তো ওই শুকনো বুড়ি চলে আসবে, ব্যাস তারপরে কাছাকাছি গিয়ে দাঁড়ালেই খেচর মাচর করবে। আরে এই তো ঈশা, চলে এলাম। একটু দাঁড়াও, ভালো করে না সাজালে হবে কি করে? খেলবো তো বটেই। দেখো ঈশা, ভালো করে দেখো কেমন সাজানো হলো ওপরটা আমাদের এবার। দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার না ভালো লাগে না। ওই এবার দেখবেন আমাদের না একটু ভালো করে কথা বলতে দেবে না ওই বুড়ি চলে এলে। আর দিদিকে বললাম ওকে বেশি বলিস না, না যাবে, কিন্তু ঠিক চলে আসবে সেজে গুজে মাঞ্জা মেরে। আরে কি ব্যাপার, এখনো পরীরা এলো না? হেনা, কি হলো গো? ওরা এখনো এত দেরি করছে কেন? আরে ভিকি বাবু, অধৈর্য হবেন না। আসলে বৌদি ভাই হয়তো রেডি করে পাঠাচ্ছে, তাই একটু দেরি হচ্ছে। দেখবেন এক্ষুনি চলে আসবে। দেখতে দেখতেই আমাদের দুষ্টু পরি আর মিষ্টি তুলি হাজির। এই তো আমরা হাজির। তোমাদের সব রেডি বুঝি? কই কই দেখি কেমন সাজালে। ওই দেখুন, বলতে না বলতেই চলে এসেছে। আরে সুইটহার্ট, এত দেরি করলে? তোমাদের জন্যই তো এতক্ষণ ধরে অপেক্ষা করছি। আর তোমাদের দলবলগুলো কোথায় বাকিরা? আরে তুলি দিদি, কি ব্যাপার বলো তো? আমি ভাবলাম বোধহয় আমাদেরই দেরি হয়ে গেল, কিন্তু এখন তো দেখছি মাম্মাম কাম্মা কেউ আসেনি। কি ব্যাপার? আর আর ওই যে আর একজনা গিনি ডিম্পিদি, ওদের কথা তো ছেড়েই দাও, সব শেষ হয়ে যাওয়ার পর আসবে। আর এদিকে চিঙ্কি পিঙ্কি দি আজকে আসুক না, দেবো আচ্ছা করে। বড্ড দেরি করে, এত বেলা করলে আর কখন রং খেলবো? হ্যাঁ রে বুনু, ঠিক বলেছিস, ওরা না বড্ড দেরি করে। তাড়াতাড়ি যদি তো শুরু না করি, তাহলে কি আর বেশিক্ষণ খেলা যায়? একটু পরে যেই বেলা হয়ে যাবে অমনি মাসিমণি চিল্লামিল্লি শুরু করে দেবে, ছান কর, ঠান্ডা লেগে যাবে, ছান কর। এদিকে পরিদের চিন্তা করতে না করতেই আমাদের ছোট্ট চিঙ্কি পিঙ্কি গুড্ডু সবাই সেজে গুজে এসে হাজির। পড়ি 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 পড়ি, চলে এলাম তোর বাড়ি। সে তো ভালো করেছো, যাক আজকে তাহলে বিড়ালের বাক্যে একটু শিখে ছিঁড়েছে। প্রত্যেকবার যা দেরি করো। নাও নাও, এখনই তো সব রং খেলা চুলো হয়ে যাবে। চলো আমরা গিয়ে বলো ওখানে বসি। কিন্তু এখনো আর বাকি রাখো, রিনি দিদির খবর নেই কেন? এই পরি, তোকে না আজকে পুরো সাদা পরি লাগছে, ভীষণ সুন্দর লাগছে। তবে তোর এত সুন্দর জামাটা তুই হোলিতে পরলি, এ তো রঙে নষ্ট হয়ে যাবে রে। আমি তো বুঝতেই পারছিলাম না কোনটা পরবো কোনটা পরবো। আসলে কি বলে তো, প্রত্যেকবারই মা হোলির জন্য আমাকে সুন্দর সুন্দর ছাদার ওপর একটা করে জামা কিনে দেয়। পরের বার বলি ওটাই পরবো, কিন্তু আবার মন খারাপ করে, তাই তো বায়না জুড়ে বসি। তখন আবার পরের বছর নতুন জামা কিনে দেয়। আরে এই তো রিনি দিদি, তুমি চলে এসেছো। তুমি না এলে আমার না ভালোই লাগে না, জানো তো। সব ছোট ছোট, সব বুনুদের মতো। তোমার সঙ্গে একটু মজা না হলে ভাল লাগে? আজকে হোলি বলে কথা। রিনি দিদি, হ্যাপি হোলি। হ্যাপি হোলি তুলি, কিন্তু খালি হাতে রং ছাড়া কি আর হোলি মানায়? আগে তো হাতে মুঠো করে রংটা নি, তারপর দেখবো তোকে কেমন হ্যাপি হোলি করিস। এই পরি পরি রে, দেখতে আমায় কেমন লাগছে জামাটা পরে। কি ব্যাপার বলো তেমলি দি, দিন দিন তুমি কিন্তু খুব সুন্দর হয়ে যাচ্ছ। তোমাকে তো চেনাই যাচ্ছে না। চুলটা কি আবার কাটলে নাকি? কি সুন্দর লাগছে তোমায়, নীল ওড়না দিয়ে সাদা জামা, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ পরি, থ্যাংক ইউ। তোকেও খুব সুন্দর লাগছে আজকে, জানিস তো। তবে হ্যাঁ, তোর হেয়ার ব্যান্ডটা কোথা থেকে কিনেছিস রে? কি সুন্দর হেয়ার ব্যান্ড তোর। ও মা, আবার সিলভার কালারের কি একটা লাগানো আছে, প্রজাপতি রে ওটা? হ্যাঁ, আসলে মাই তো ম্যাচিং করে কিনে দিয়েছে গো। আরে বাবা, এই চিন্টুটা কোথায় দেখতে পাচ্ছি না। এদিকে এক পাল মেয়ে চলে এসেছে, আমি পাচ্ছি না কারোর সাথে গল্প করার, একা একা বোকার মতো দাঁড়িয়ে আছি। আর এমন সময় দেখতে দেখতে মুন্নি মৌরিও চলে এলো। বাবা দেখো, সব সুন্দরীরা সেজে গুজে চলে এসেছে। আমাদের একবার বলেও নি, একবার তো ডাকতেও পারে, মুন্নিদি মৌরিদি চলো। দেখ দিদি, তোর তো খুব পীড়িতের লোক, তুই তো আবার ওদের নামে কোনো খারাপ কথা শুনতেই পারিস না, সহ্যই করতে পারিস না। তোর সঙ্গে তো খুব ভালো সম্পর্ক, আমাকে নয় সহ্য করতে পারে না। তা তোকে তো একটু ডাকতে পারতো রে। মুন্নি,
তুই না সব সময় ক্যাচাল করবি না বলে দিলাম, সবকিছুর না একটা লিমিট আছে। আজকে একটা আনন্দের দিন, সবাই এসেছে এখানে হোলি খেলার জন্য। এখানে এসে কোনো ঝামেলা লাগাবি না। আর শোন, এদিক ওদিক উল্টোপাল্টা যদি কিছু করিস না, আমি কিন্তু সোজা বাবাকে বলে দেবো। আর একটা কথা মাথায় রাখ, আজকে কৈলান্টি আসবে। কৈলান্টি আমাকে তোকে খুব ভালোবাসে, হ্যাঁ চিন্টুকেও ভালোবাসে। তুই কিন্তু এমন কিছু করবি না কৈলান্টির সঙ্গে যাতে বাবার মনটা খারাপ হয়ে যায়, বুঝেছিস? যেটা বললাম মাথায় রাখবি। নিকুচি করেছে, এই তো দিদি নয় যেন ঘরের শত্রু বিভীষণ এসেছে আমায় জ্ঞান দিতে। কোথায় আমি বোঝালাম যে দেখ ওদেরকে চেন, তা তো চিনলই না, আবার উপরন্তু আমায় জ্ঞান মারছে। আমার যা করার আমি তাই করব। এইসব সময়ও সুযোগ পাওয়া যায়, এইসব সুযোগ ছাড়া যায় না। শত্রু শত্রুই থাকে, কোনোদিন মিত্র হয় না। আরে এই তো মৌরিদি মুন্নিদি। আরে ওটা কোথায় চিন্টুটাকে দেখতে পাচ্ছি না কেন? এই ভাই, ভাই রে, কোথায় গেলি? আয়, তোর জন্য অপেক্ষা করছে তো গুড্ডু। এই যে ব্রো, আই এম ইজ হিয়ার। কি করছিস? তুই আর বকিস না তো, সবসময় লেটুস। এত দেরি কেন রে? হ্যাঁ, আমি একা একা এখানে বড় হচ্ছি, আর তুই কোথায় চড়ছিলিস বলতো? আরে আজকের দিনে একটু সাজতে গুজতে হবে না, বুঝছিস না? হ্যাঁ, একটু সাজুগুজু না করলে চলবে, একটু টাইম তো লাগবে। চিন্টুকে চিনিস না, সবাই চিন্টু করে, চিন্টুকে তো একটু সেজেগুজে আসতেই হবে। বাবা থাম তো, থাম, এক্ষুনি তো তোকে ভূত করে দেবে। হ্যাঁ, তার আবার সাজাগুজা কি আছে? আরে বন্ধু, চিন্টুকে কেউ ভূত করতে পারে না, চিন্টু সবাইকে ভূত করে, তুই বুঝতে পারিসনি। এবার দেখতে পাবি। আরে বাবা, সবাই চলে এসেছে, আমি বুঝি যে চলে গেছি। এই তো বলি দিদি, তুই দিদি সবাই চলে এসেছে, আমাকে কেউ ডাকেই না। ও পিঙ্কি দিদি, টিঙ্কি দিদি, কি গো? ও মা, ভাই তুই একা একা চলে এসেছিস বুঝি? আরে বুনু কই, রাই কই রে ভাই? এই তো আমি চলে এসেছি। ভাই আমি চলে এসেছি। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই আমাদের ঠাম্মি বড় বউ আর ছোট বউকে নিয়ে চলে এলো। ওই দেখুন মা, আপনার রাধা মাধব কেমন হয়েছে বলুন। ও মা গো, কি সুন্দর করে সাজিয়েছে ওরা বৌমা। আহা হা হা হা, এ যেন আমি কোথায় চলে এলাম। রঙে রঙিল চারিদিকটা। এই বুড়ির এত ভালো লাগছে বৌমা, তোমায় কি বলবো গো। তবে যে মা আপনি বলছিলেন হোলি খেলতে দেবেন না, হোলি হবে না, আমি তো জানি আপনি কত ভালোবাসেন এইসব। ও মলোজা, ছোট বৌমা, তুমি কি বোঝো না মা? বাড়ির একটা নিয়ম শৃঙ্খলা তো আছে বলো। এই বুড়ি হারে আমি সব ধরে রেখেছি একদিন। এখন যদি উলট পালট হয়ে যায়, মাঝে মাঝে তো একটুখানি লাগামি টান দিতেই হবে। কিন্তু আমার কি ভালো লাগে না? খুব ভালো লাগে। কিন্তু আজকের দিনে একজনের কথা খুব মনে পড়ছে জানো তো। জানি মা, আপনাকে একদিন ধরে দেখছি, আমি বুঝতে পারছি না কার কথা আজকে আপনার মনে পড়ছে। কি বলো দিদি ভাই? বুঝতে পেরেছি আমরা। আহ যা, তোমরা না আবার একটু বেশি বলো। আরে সেরাম কিছু না, যতই হোক প্রাণের সখা, বুঝলে তো? তোমরা সব অল্প বয়সী ছেলে মেয়ে, তার মধ্যে আমি একাই বুড়ি। একটা বুড়ো থাকলে তো আমার একটু বন্ধুর মতো ভালো লাগে। মা আপনি জানেন না, আপনার বড় ছেলেকে দিয়ে কালকেই আমি খবর পাঠিয়েছি। ও মা, বলো কি বৌমা? যা, এই আবার কেন বলো তো? তবে একদিকে ভালোই করেছো, একা একা থাকে তো, এলে ওরও একটু ভালো লাগবে। এখানে তো তেমন কাউকে চেনে না। এদিকে ঠাম্মা এসে গড় হয়ে রাধা মাধবকে প্রণাম করলো। জয় রাধা মাধবের জয়। মা আসুন, চেয়ারে বসুন, আপনার না কালকে থেকে মাজা যন্ত্রণা বেড়েছে। নিন নিন, এখানে বসুন। আরে ভিকি কই গেল? আরে ওই তো ভিকি। আজ ভিকির সঙ্গে আমার বোঝা পড়া আছে। ওই যে ভিকি ভাইয়া, কই হ্যাঁ? আরে দাদা ভাই, এসো এসো এসো, এই তো দেখো সব প্রস্তুত হয়ে গেছে। আরে ভিকি ভাইয়া, তুমি কিন্তু আমার সাথে 2 নম্বরই করেছো। হ্যাঁ, সেদিনকে কি দেওয়ার কথা ছিল? ব্যাচেলার পার্টিতে তুমি তো আমাকে নিয়েই গেলে না, আর বলেছিলে ফেরাস পথে আমাকে একটা বোতল দেবে, তো সেই সবে তার নাম গন্ধ করলে না। হ্যাঁ একদম ঠিক কথা দাদা, ঠিক কথা বলেছে সুবলদা, কিন্তু একদম কারেক্ট আছে। সেদিনকে একটা দেওয়া উচিত ছিল। হ্যাঁ, আমরা তো ভুলেই গেছি। আচ্ছা দাদা ভাই, আজকে তো ভাং খাওয়া আছে, জন্য চিন্তা করো না, আজকে পুষিয়ে যাবে। প্রচুর করছি, যত খুশি খেও। বলছো ভাইয়া, তাহলে তো কোনো কথা নেই, একটু বেশি করে মিশিও। কিন্তু একটু নেশা না হলে না আমার ভালো লাগে না দোলের সময়। শুধু একটাই প্রবলেম, তোমার বৌদি ভাই, সে আবার না কোনো ব্যাগরা দেয়, তো ব্যাগরা দেওয়ার জন্যই জন্মেছে শুধু। বুঝি, এসে ঠাকুরের কাছে যাওয়া নেই, কোথাও যাওয়া নেই, সোজা ঠিক জায়গা মতো গিয়ে সেটে গিয়েছে। এই বলি এদিকে কি? হ্যাঁ, এখনো রং খেলাই হলো না? ওই দেখো, এখনো বৈশাখ মাস পড়লো না, কিন্তু নাম করতে না করতে এই কাল বৈশাখী হাজির। এই
আমি কালবৈশাখী? হ্যাঁ, তুমি এই শিক্ষা দিচ্ছ ওদেরকে? দেখছো ভিকি, দেখছো রনি, তোমার দাদার জন্য আমি কত বছর ধ্বংস করে ফেললাম জীবনের, আর এখনো আমাকে কালবৈশাখী বলছে। এই শোনো, আসল কথাটা বলি, তোমার চাল আমি বুঝি, তা বলি এখানে কি? হ্যাঁ, তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? নাই গো, চলো চলো বলছি। ভালো লাগে না এই বিবাহিত পুরুষদের না, জীবনে কোনো স্বাধীনতা নেই, বউয়ের আন্ডারেই থাকতে হবে, কিছু এই দিক থেকে ওদিক করা যাবে না। করে দেখো না এদিক থেকে ওদিক, তারপরে আগের বারের কথা মনে আছে তো? খেয়ে তো ভুল বকছিলে। আচ্ছা রাধা মাধব, দেখো তো সবাই কি সুন্দর একসঙ্গে সঙ্গে আছে, আর আমার কপালটা পোড়া কপাল। যখন বিয়ে হলো বাড়ির থেকে লোকেরা কত আনন্দ, ডাক্তারের বউ হওয়া আমি, অথচ দেখো আগে জানলে কখনো ডাক্তার বিয়ে করতাম না। না দোল পূর্ণিমার ছুটি, না রাখির ছুটি, না পুজোর ছুটি, জীবন যেন এবারে যা তা হয়ে গিয়েছে। কতবার বললাম হাগো আজকে একটু তাড়াতাড়ি চলে এসো, কিছুতেই আসছে না। ধ্যাৎ, আমি তো পাঞ্জাবিটাও ঘরে রেখে এলাম, সেজে গুজে আসতে বলে দিলাম ফোন করে। আরে কি ব্যাপার বৌদি ভাই, এখানে একা দাঁড়িয়ে আছো? রাজ এখনো আসেনি? আরে দেখো না, ওটাই তো ভাবছি, ওকে তো বলেছিলাম আজকে একটা দিন একটু তাড়াতাড়ি চলে আসতে, ভালো লাগে না কি? দেখো না, একবার ফোন করো না, তোমরা তো একটু বলতে পারো, তোমাদের তো বন্ধু। এ তো ভারী অন্যায় বৌদি ভাই। আচ্ছা আমি দেখছি রাজকে, কতদূর রাজ? আরে বাবা, প্রত্যেক বাড়ি তো রং খেলার পর ভালো মন্দ খাওয়া দাওয়া থাকে, বেশ বড় বড় সাইজের লাড্ডু থাকে। এবার আবার কিছু তো দেখতে পাচ্ছি না, লুচি পুরি কি হবে না নাকি? ওইদিকে অবশ্য একটা খাওয়ার সেন্টার আছে মনে হচ্ছে দেখে, কিন্তু ওটা তো মানে বড়দের, আমাদের কি দেবে? এই পরি, হ্যাঁ পিঙ্কি দিদি, কি বলছো বলো? আরে রং তো খেলবো, কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে তো? আমার তো আবার জানিস, বেশি রং খেললে হুটো পাতা করলে পেটের মধ্যে খুব জ্বলে, ছুঁচোয় ডন মারে, সেই জন্য খাওয়ার ব্যবস্থা করেছে তো রে মামিমা। পিঙ্কি দিদি আসতে বলো, এখনই মুন্নি দিদি শুনলে কিন্তু মাথা গরম করে উল্টো পাল্টা বলবে, তখন আবার তোমারও রাগ হয়ে যাবে। সব ব্যবস্থা আছে, আমরা কি শুধু মুখে রং খেলবো গো, টাইমে টাইমে সব খাওয়া দাওয়া আছে। ও বলছিস, দেখ হ্যাঁ আমি তো জানি বড় মামি আমার কথা সবার আগে ভাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, পরিদের বাড়িতে এবার শুরু হবে রং খেলা। সবাই তো রেডি, চলে এসেছে, কিন্তু এখনো অনেকের আসা বাকি, আর রং খেলাও বাকি। তাই এপিসোডগুলো মিস করো না, দেখতে থাকো। তোমাদের সকলের প্রিয় ডাইনি ভিলেজ স্টোরি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।